দেখতে পাচ্ছেন আপনারা এই কৃষি জমির মাঝখানেই বড় বড় এই মাটির লেক তৈরি করছে এক চক্র অসাধু ব্যবসায়ীরা, যা কিনা কৃষি জমিকে ধ্বংস করার বিভিন্ন রকমের পায়তারা শুরু করছে। যেমন উপজেলা প্রশাসন যাতে অভিযান যাতে না করতে পারে সেক্ষেত্রে দুটা বেকু এখনও সরজমিনে রাখা হয়েছে, কিন্তু অভিযান যাতে না করতে পারে সেক্ষেত্রে রাতের আধারে শত ট্রাক দিয়ে কেটে নিয়ে যাচ্ছে। এরকম কৃষি জমির টপসয়েল শুধু টপসয়েল নয়, উর্বর জমিটুকু নয়, তা কিনা বিশাল গভীরতা করে 8 ফুট 10 ফুট গভীরতার মাধ্যমে এই মাটিগুলো কেটে নিয়ে যাচ্ছে। পরবর্তীতে বিভিন্ন যে মালিকানা জমিগুলো আছে মালিকদেরও বড় ধান ক্ষেত চাষ হচ্ছে, কিন্তু তার পাশে এলো কেটে নিয়ে যাচ্ছে ভূমিদস্যুর কৃষি জমির ভূমি। তো কৃষকরা সাধারণত নিরীহ জাতের হয়, নিরীহ লোক হয়, সে কারণে অভিযোগ যদিও দিতে যায় সেক্ষেত্রেও উপজেলা প্রশাসন বরাবর অভিযোগ দিতে গেলেও তাদের বিভিন্ন রকমের হয়রানি এবং মিথ্যা মামলার ভয়ভীতি দেখিয়ে এভাবেই কেটে নিয়ে যাচ্ছে একদল ভূমিদস্যু চক্র, যা কিনা বিভিন্ন ক্ষমতার অপব্যবহার করে এইসব রাজস্ব চুরি করে নিয়ে যাচ্ছে বা জমির উর্বরতা চুরি করে নিয়ে যাচ্ছে ভূমিক্ষেকরা। তো প্রশাসন এ নিয়ে বিশাল সোচ্চার, কিন্তু প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আধারে যাতে প্রশাসন এটা সন্ধিক্ষণে হাতের নাগাল না থাকে, সেখানে গভীর রাত থেকে চলে তাদের এই মহাযজ্ঞে শত গাড়ি নিয়ে যাচ্ছে এই কৃষি জমির মাটিগুলো। দেখতেই পাচ্ছেন আমি আছি কালামপুর চকপাড়া চকে। দেখতে পাচ্ছেন এখানে দুটো বেকু, বড় বড় বেকু, যেগুলো খনন যন্ত্র নামে পরিচিত, যেগুলো এক্সিকিউটর বা খনন যন্ত্র। দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই ইটভাটা, এই যে অবৈধ ইটভাটায় যাচ্ছে এই কৃষি জমির মাটি, যা কিনা দিন দিন কমছে ধামরাইয়ের কৃষি জমি। দেখতে পাচ্ছেন এই যে পানিটা দেখতে পাচ্ছেন, এই পানিতে পাশের যে ধান লাগানো হয়েছে সেই ক্ষেতে কৃষক চড়া দামে ডিজেল তেল কিনে এনে সেই ক্ষেতে পানি দিছে যাতে ফসল ভালো হয়। সেই ফসলের জমি থেকে পানির নিচে আপনার লিক চলে আসছে, যা কিনা কৃষক এমনিতে ক্ষতির সাধন, তার ওপর চড়া ক্ষতির সাধন। এই ক্ষতি থেকে মুক্তি পেতে স্থানীয়রা কৃষকরা বিভিন্ন সময় বিভিন্ন মানববন্ধন করে, তারপরও থেমে নেই এই ভূমিদস্যুদের হরিলুট। ধন্যবাদ সকলকে। আমি এখন বর্তমানে আছি কালামপুর চকপাড়া বিলে।